পরশু থেকে ভাসছে আটলান্টিকের ঠান্ডা জলে। চোখের সামনে একে একে ডুবে মারা গেছে জাহাজের সহকর্মীরা। পেটে এক ফোঁটা খাবার বা জলও পড়েনি। সম্ভবত পশ্চিম আকাশে ফিকে আলোর আভা। দেহটা মুহূর্তে রোমাঞ্চিত হয়ে উঠল। সন্ধ্যের শেষ আলোয় জেগে আছে একটা দ্বীপ। এখনো এখান থেকে অনেক দূর, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে দ্বীপটাকে। দেহটাকে কোনো মতে তুলে নতুন উদ্যমে ভাঙা কাঠের টুকরোটা দিয়ে জল পাইতে শুরু করল। দ্বীপটা যত কাছে এগোচ্ছে স্পষ্ট হয়ে উঠছে দ্বীপ থেকে ভেসে আসা সুর, ধোঁয়া আর দীপ্যমান গোলাপি আলোর আভা। না, সমুদ্রের আওয়াজে বোঝার উপায় নেই, তবে সুরটা অচেনা। একত্রিত লাউডস্পিকারে গান বাজিয়ে লোকজন সম্ভবত কোনো উৎসবে মেতে আছে। ধীরে ধীরে মনে ভরসাটা ফিরে আসছে। আর যাই হোক না কেন, দ্বীপে সভ্য মানুষ আছে। আরো আধ ঘন্টা বোটিংয়ের পর দ্বীপের পাথুরে তটে ক্লান্ত শরীরটা এসে পড়ল। গান বাজনার শব্দটা আসছে দক্ষিণ পশ্চিমের একটা পাহাড়ের পিছন থেকে। ভারী হয়ে আসা পা দুটোকে টেনে নিয়ে চলল সেই দিকে। আলোর তীব্রতা আরো বাড়ছে। এখন চাপা বিটস এবং কিক ড্রামের রিদমটাও বোঝা যাচ্ছে। নাকে আসছে সুগন্ধি বারবিকিউয়ের সুবাস। না, জাহাজের এঁদো খাবার নয়, দস্তুর মতো সভ্য খাবার। পেটটা চুঁই করে উঠল। ব্যাপারটা এমন দাঁড়ালো যে শব্দ ও গন্ধ লক্ষ্য করে একটা গুহার মুখের সামনে এসে থামল। তবে সব থেকে অদ্ভুত লাগলো যেটা, দ্বীপটা এসে উঠেছে প্রায় 2 ঘন্টা আগে। তবু এত কোলাহলের মাঝেও একটা মানুষ চোখে পড়েনি। গোলাপি আলোটা গুহার মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে। খাবারের গন্ধে ম ম করছে গোটা চত্বর। আহ, কতক্ষণ কিছু পেটে পড়েনি। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নাবিক ঢুকে পড়ল গুহার মধ্যে। বেশ কয়েকবার চলার পর চটকা ভাঙল। খাবারের গন্ধের সঙ্গে সঙ্গে এসে মিশেছে একটা পচা গন্ধ। পিছন ফিরে একটু আগের গুহা মুখটা আর দেখা গেল না। সমস্ত চরাচর জুড়ে সেই গোলাপি আভা। অপার্থিব এক শব্দে নাবিক গুহার ছাদের দিকে তাকাতেই শরীরের প্রতিটা রোমকূপ খাড়া হয়ে উঠল। বিশাল একটা চোখ ধীরে ধীরে নেমে আসছে গুহার ছাদ থেকে। পর মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেল। হড়হড়ে দেওয়াল বেয়ে নাবিক এসে পড়ল একটা জলস্রোতের উপর। মাথাটা পাথরের দেওয়ালে ঢুকে গেছে। কোনো মতে শরীরটা টেনে তুলে সামনে তাকাতেই শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। ছাদের জায়গায় জায়গায় জেগে আছে গ্রন্থির মতো আগুন রঙের পুটলি। আর সবুজ স্রোতের দুদিক জুড়ে বিছিয়ে রয়েছে সারি সারি নরকঙ্কাল। নাবিকের পা কাঁপছে। ভয় করছে, মৃত্যু ভয়। আর সেই সময় দেয়ালের দুপাশ সংকুচিত হতে শুরু করলো। নাবিক পালাচ্ছে। হ্যাঁ, পালাচ্ছে। দ্বীপটায় পা রাখার সাথে সাথে গন্ধটা নাকে এলো। সুস্বাদু খাবারের গন্ধ। টানা 5 দিন ভেসে
শেষ অব্দি এই দ্বীপটা চোখে পড়ল। ক্লান্ত শরীরটা টেনে তুলল সে, গোলাপি আলোর দিকে পা বাড়ালো।